কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। আজকে তোমাদেরকে আমি 50 দিনের মাস্টার স্ট্রোক বলবো, যেটার মাধ্যমে তোমরা এক চান্সে গ্রুপ ডি পাস করতে পারবে। এই 50টা দিন না ভাই প্রচন্ড ভাইটাল। যদিও তোমার কাছে এখন 65 দিন টাইম রয়েছে, কিন্তু আমি 50 দিনের রেসপেক্টে বলবো, তার কারণ তোমার কাছে এখন সামনে পুজো থাকবে। তুমি যতই পুজোটাকে অমিট করার চেষ্টা করো না কেন, তুমি দেখবে কিছু না কিছু ওয়েতে তোমার এই পুজো, ভাইফোঁটা, কালী পুজো, লক্ষ্মী পুজো, এই সমস্ত জিনিসপত্রগুলো মিলিয়ে 10 দিন তোমার নষ্ট হয়েই যাবে। তো আমি টোটাল তোমাদেরকে এই 50 দিনে তুমি কিভাবে কি রকম প্রিপারেশন নিলে আর কোন কোন জিনিসপত্রগুলো পড়লে তুমি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে, তুমি কি করে 80+ স্কোর করতে পারবে, এই টোটাল জিনিসপত্রগুলো আমি এই ভিডিওর মধ্যে বলবো। তাই সবাইকে বলছি, প্রত্যেকে যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। এখনই ঝট করে এই সেশনটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তার কারণ এই সেশনটা হতে চলেছে যারা গ্রুপ ডি পরীক্ষা দেয় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে চ্যানেলটা রয়েছে রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি, সেখানে তোমাদেরকে গ্রুপ ডি নিয়ে আমি তোমাদেরকে একটা জোন নিয়ে ভিডিও করে দিয়েছিলাম। যারা যে জোনে ফর্ম ফিল আপ করেছো সেই জোনটাকে নিয়ে আমি একটা ভিডিও করে দিয়েছি। তুমি যদি সেই জোনটাতে ভাই পরীক্ষায় মানে দেবে বলে ভাবছো, বা তুমি সেই জোনটা সিলেক্ট করে নিয়েছো, তাহলে কিন্তু খুব সাবধান হয়ে যাও। তুমি অতি অবশ্যই এই ভিডিওটা দেখে তারপর পড়াশোনা শুরু করো। দ্বিতীয় বিষয়, তোমাদের 17 নভেম্বরে যে পরীক্ষা রয়েছে সেখানে সিলেবাস এর পরিবর্তনের সঙ্গে সঙ্গে এক্সাম প্যাটার্নের কিছু পরিবর্তন তুমি দেখতে পাবে। কি সেই এক্সাম প্যাটার্ন এবং কিভাবে তোমার হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের সমতুল্য লেভেলের, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের লেভেলের সমতুল্য লেভেলের তোমার পরীক্ষা আসবে, সেই টাইপের জিনিসপত্রগুলো আমি এই ভিডিওতে বলে দিয়েছি। তো এইগুলোকে তোমরা দেখে নিও। এছাড়াও তোমাদের আমি এই চ্যানেলে প্রত্যেক দিন সকাল 11:15 সোম থেকে শনি আমি এখানে ক্লাস নিয়ে থাকি, যেখানে প্রত্যেক দিন বিজ্ঞানের 25টা করে কোশ্চেন করে। আগামীকালের সেটও অলরেডি রেডি হয়ে গেছে এবং দেখো জাস্ট 4 ঘন্টা আগে তোমাদেরকে আমি এই ভিডিওটা নিয়েছি এবং এই জন্য বলছি প্রত্যেকে কিন্তু এই ক্লাসগুলো সকাল 11:15 ক্লাস কেউ মিস করো না, তার কারণ গ্রুপ ডিতে সায়েন্স হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এখানে কিন্তু 25টা নাম্বার বরাদ্দ রয়েছে। ঠিক আছে, চলো তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। আশা করি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়েছো। এবার যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তাদেরকে আমি একবার একটা কথা বলে রাখি, তারা অতি অবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটে 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। প্রত্যেকটা আলাদা আলাদা এক্সাম রিলেটেড, প্রত্যেকটা সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যে এক্সামের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই এক্সামের ইনফরমেশন, ফ্রি পিডিএফ, ফ্রি ক্লাসের লিঙ্ক, এই সমস্ত জিনিসপত্রগুলো আমি তোমাদেরকে এই গ্রুপগুলোতে শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই তোমরা যেহেতু রেলের প্রিপারেশন নিচ্ছ, তাই রেল বলে যে গ্রুপের লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যেও। এখানে আমি তোমাদেরকে সেই সমস্ত ইনফরমেশন সম্পর্কিত বিষয় দেব। প্রত্যেক দিনের ক্লাসের লিঙ্ক, তার পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো আমি এই গ্রুপে শেয়ার করে থাকি। ঠিক আছে, তো দেখো আমাদের টোটাল এখন তুমি যদি দেখো, আজকে হচ্ছে 12 তারিখ, যে সময় আমি এই ভিডিওটা করছি, আমি আজকের দিনটা ছেড়ে দিলাম। কালকের পর থেকে আপ টু 17 নভেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু হাতে অ্যাপ্রক্সিমেটলি 65 দিন সময় রয়েছে এবং বিভিন্ন রিচুয়ালস এর মধ্যে রয়েছে। ভাইফোঁটা থেকে শুরু করে মহালয়া, তোমার হচ্ছে টোটাল দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আমি 10 দিন তোমাকে -10 করে দিয়েছি। কারণ তুমি চাও বা না চাও, অবশ্যই আমি বলবো যে এই পুজোটাকে তুমি একটু কুরবান করো, যাতে পরের যে পুজোটা আছে সেটা তুমি সিলেকশন পেয়ে সিলেক্টেড রেলওয়ে এমপ্লয়ি হয়ে তোমার প্রিয় মানুষজনের সঙ্গে সময় কাটাতে পারো। তার জন্য একটা পুজো কুরবান করাটা আমার মনে হয় না বিশাল কিছু একটা চাপের কিছু হবে বলে তোমার কাছে। তো তবুও আমি 10 দিন ছেড়ে দিয়েছি। আমি 55 দিনের রেসপেক্টে তোমাকে বলছি। এবার এই যে 55 দিন রয়েছে, এই 55 দিনকে তুমি 3 ভাগে ভাঙবে। প্রথম 30 দিন, তারপর 20 দিন, তারপর 5 দিন। এবং এই প্রত্যেকটা দিনকে যে ভেঙেছি, এই প্রত্যেকটা দিন তুমি খাতার মধ্যে নোট করে নাও এবং
এই প্রত্যেকটা দিনে যে সমস্ত জিনিসপত্রগুলো অ্যাক্টিভিটি করতে বলবো সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করো ভাই, তুমি দেখো তুমি সিলেকশন পাও কিনা। যারা আজ অব্দি আমার এনটিপিসি আমার কথাগুলো শুনে পরীক্ষা দিতে গিয়েছিলে, তোমরা জানো যে সেগুলো করে গিয়ে তোমাদের কি লাভ হয়েছে। তো সেই জন্য তোমাদেরকে বলছি একদম এই স্ট্র্যাটেজি ফলো করো। তোমাদেরকে রুটিনও বলে দেবো, সেই রুটিন অনুযায়ী তোমাকে ফলো করতে হবে এবং তুমি অতি অবশ্যই সেই জায়গাটা পাবে। সবার প্রথম তোমাদের প্রথম 30 দিনের গল্প। তার আগে তোমাদেরকে আমি একবার সিলেকশন প্রসেস একবার দেখিয়ে দিই এবং তোমাদের কতটা টার্গেটস করা উচিত একটা নির্দিষ্ট স্কোর অ্যাচিভ করতে বা সেই সিটটা অ্যাচিভ করতে, সেটা আমি তোমাকে একটু বলে দিই। দেখো, আমি তোমাদেরকে আগের দিন যে ভিডিওটা করে দিয়েছি, তোমাকে এই যে দেখালাম এইমাত্র যে তোমাদেরকে এই ভিডিওটা আমি করে দিয়েছি, ভিডিও সেকশনে গেলে তুমি দেখতে পাবে এই যে ভিডিওটা করে দিয়েছি, এখানে কোন জোনে কি কি ফর্ম ফিল আপ হয়েছে, কত কোন কোন জোনগুলো ডেঞ্জার জোন, কোন কোন জোনগুলো তোমার হচ্ছে সহজ জোন, সেগুলো আমি এখানে বলে দিয়েছি। কিন্তু আমি তোমাকে এটাও বলে দিয়েছি কত টার্গেট করা উচিত এবং সেখানে বলেছি তোমার হচ্ছে 80। তোমার যতই টাফ কম্পিটিশন হোক না কেন, যতই টাফ জোন হোক না কেন, তুমি যদি 80 র স্কোর করে আসতে পারো ভাই, তোমাকে কেউ আটকাতে পারবে না, সে যা কিছু হয়ে যাক না কেন। তো সেই জন্য তোমাদেরকে একবার দেখিয়ে রাখি। দেখো, এখানে সিলেকশন প্রসেসটা হচ্ছে ফার্স্টে সিবিটি হবে, তারপর পিইটি হবে, তারপর ডিবি হবে। মোটে 32,000 প্লাস তোমার হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে অরিজিনালি 18,000 তোমার ভ্যাকেন্সি, বাকি পুরোটা হচ্ছে দেখানোর জন্য। এবং তুমি যদি দেখো যে তোমার এখানে কিন্তু ফর্ম ফিল আপের সংখ্যা হচ্ছে 1,08,00,000, মানে পার সিট কম্পিটিশন প্রায় 333 জন। তো একটা কম্পিটিশনে একটা সিট তোমাকে যদি অ্যাচিভ করতে হয় ভাই, তোমাকে 332 জনকে হারাতে হবে, তবে তুমি একটা সিট পাবে, নাহলে কিন্তু পাবে না। তো তার জন্য প্রপার রণনীতি থাকা দরকার, প্রপার স্ট্র্যাটেজি থাকা দরকার। এবার দেখো, এখানে তোমাদের সিবিটির ক্ষেত্রে সিবিটিটাই হচ্ছে মেন, কারণ তার উপরই তোমার হচ্ছে মেরিটটা তৈরি হয়ে থাকে। তো প্রথমে ম্যাথ থাকে 25 নাম্বার, সায়েন্স থাকে 25 নাম্বার, জিআই থাকে 30 নাম্বার, জিকেসিএ থাকে মানে তোমার হচ্ছে 20 নাম্বার। সব মিলিয়ে 100 নাম্বারের পরীক্ষা, যেখানে 90 মিনিট তোমার টাইম থাকে। এখানে 1/3 তোমার হচ্ছে নেগেটিভ থাকে। এইবার তোমাকে কত টার্গেট করতে হবে? টার্গেট করতে হবে তোমাকে হচ্ছে 80। এবং তোমাদের ম্যাক্সিমাম জনাই যারা যারা এনটিপিসি পরীক্ষা দিয়ে এসছো, তারা জানো যে জিকেসিএ তে কি লেভেলে প্রবলেম হয়েছে। তো সেই জন্য আমি জিকেসিএ কে তোমাকে বলে দিয়েছি ভাই, জিকেসিএ সবচেয়ে কম লেভেলের ওয়েটেজ দাও, 20-র মধ্যে 8 পেলেই হবে, সেই লেভেলে পড়াশোনা করো, তাহলেই হবে। এবং তার জন্য যদি তোমাকে শুধু কারেন্ট বেস পড়তে হয়, তাহলে তাই পড়ো, তাহলেই তোমার কাজ হয়ে যাবে। কিন্তু তোমাকে যেটা মেন টার্গেট করতে হবে সেটা হচ্ছে এই প্রথম 3টে সাবজেক্ট, অর্থাৎ ম্যাথ, সায়েন্স এবং জিআই। এই 3টে জায়গায় যদি তুমি ঠিকঠাক স্কোর করে নিতে পারো ভাই, তোমাকে কেউ আটকাতে পারবে না। ম্যাথে তোমাকে 25-এর মধ্যে 22 তুলতে হবে, হুইচ ইজ কোয়াইট পসিবল। যারা এনটিপিসি পরীক্ষা দিয়ে তারা জানো যে লেন্দি আসছে, বাট আমাদের কিন্তু কোয়েশ্চেন কিন্তু করতে পারছে, বিশাল কিছু হাই লেভেলে কিন্তু কোয়েশ্চেন আসছে না। তো গ্র্যাজুয়েট লেভেলে যদি এই জিনিসটা হয়ে থাকে, এটা 10th লেভেলের পরীক্ষা, তোমাদের কিন্তু অতটা শক্ত প্রশ্ন আসবে না। সেকেন্ড যদি বলি সায়েন্সের ক্ষেত্রে, ভাই সায়েন্সে এই 22 নাম্বারটা পাওয়ার জন্য যা যা করা দরকার, সেটার জন্য আমি রয়েছি। সকাল 11টা-15 ক্লাস এই চ্যানেলে ফলো করো, আমি তোমাকে দেখে নেবো যে 25-এ 22 নয়, 25-এ 25 পাওয়ার জন্য যা যা করার দরকার আমি সব করাবো। ব্যাস সেইটুকুই করো, তাহলেই সাফিসিয়েন্ট। আর জিআই এর জন্য তোমাকে 28 নাম্বার করতে বলেছি। তুমি জানো রেলওয়েতে কিন্তু অত্যন্ত সহজ লেভেলের জিআই আসে, তো 28 নাম্বার পাওয়াটা কোনো বড় ব্যাপার নয়, তুমি 30-এ 30 পর্যন্ত স্কোর করে আসতে পারো। তো এটা একটা বড় বিষয়। আর জিকেসিএ থেকে তোমাকে 8 করতে বলেছি, টোটাল মিলে তোমার হচ্ছে 80। এবং তুমি যদি এই 80 র স্কোর নিয়ে আসতে পারো, এটা নর্মালাইজ করে বিশাল জায়গায় চলে যাবে এবং তুমি যে জোন থেকেই ফর্ম ফিল আপ করো না কেন ভাই, তুমি সিলেকশন পাবেই। তো তোমাকে এই টার্গেট স্কোরটা রাখতে হবে, ঠিক আছে? এবার এই টার্গেটটাকে অ্যাচিভ করতে গেলে তোমার কি দরকার? সবার প্রথম কনসেপ্ট ক্লিয়ার, তারপর হচ্ছে তোমার গিয়ে রিভিশন, এবং তারপর হচ্ছে তোমার গিয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস। কি কি করবে, কি কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করবে, কি কি কনসেপ্ট ক্লিয়ার করবে, সবকিছু বলবো। দেখো, প্রথমে চলে আসি কি কি করা উচিত। তোমাকে এখন থেকে বলে রাখছি 3টে জিনিস তুমি করবে। 1 নাম্বার, প্রত্যেকদিন 10 ঘন্টা করে পড়াশোনা করবে এখন থেকে। এই 55টা দিন, যেখানে আমি 10 দিনকে অমিট করেছি, তুমি খাতার মধ্যে ক্যালেন্ডারের মধ্যে দরকার দাগ দিয়ে দাও, এবং সেই দিন 10 ঘন্টার কম যেন না হয়, এটা তোমার প্রথম ক্রাইটেরিয়া। এখানে অন্য কোন রকম কোনো মানে ওই আবল তাবল বলে নিজেকে বুঝিয়ে দেবে, অন্য কাউকে বুঝিয়ে দেবে, সেটা কিন্তু তুমি আয়নার সামনে যখন দাঁড়াবে তখন তুমি বলতে পারবে যে আমি সেটাকে আবল তাবল বলেছি নাকি সত্যিকারে আমার প্রবলেম ছিল সেটা আমি বলেছি। তো সেই জন্য প্রথমেই বললাম যে 10 ঘন্টা তোমাকে পড়তে হবে। তুমি 10 দিন দরকার হলে কেটে দাও তোমার ক্যালেন্ডার থেকে, বাট যে 55 দিন পড়বে সেই 55 দিন যেন 10 ঘন্টা পড়া চাই। এটা তোমার সবার প্রথম রেজলিউশন। দ্বিতীয় রেজলিউশন কি? আমি প্রত্যেকদিন যে 10 ঘন্টা পড়বো সেখানে মিক্স সাবজেক্ট পড়বো। মানে আমি 10 দিন ম্যাথ করে গেলাম, আমি 10 দিন জিকে পড়ে গেলাম, আমি 10 দিন রিজনিং পড়ে গেলাম, এটা কিন্তু কখনোই করো না। তুমি যখন ম্যাথ করে উঠবে, তখন যখন তুমি জিকে পড়তে হবে, তখন দেখবে যে তুমি ম্যাথের অর্ধেক জিনিস পড়ে ভুলে গেছো। তো সেই জন্য তোমাকে এই 10 ঘন্টা প্রত্যেকটা
সাবজেক্ট পড়তে হবে নাকি একটা সাবজেক্ট, ঠিক আছে, এটা মাস্ট। দ্বিতীয় রেজলিউশন। তৃতীয় রেজলিউশন কি, অতি অবশ্যই সবার প্রথম তোমাকে প্রথম 30 দিন যেটা করতে হবে সেটা হচ্ছে ফোকাস অন কনসেপ্ট। তোমার কনসেপ্টে যে যে জায়গাগুলোতে ল্যাক রয়েছে, কথার কথা তোমার ধরো সায়েন্সের মধ্যে ফিজিক্সের মধ্যে লাইটের চ্যাপ্টার প্রবলেম রয়েছে, তো লাইটের চ্যাপ্টারে যে যে জায়গায় প্রবলেম রয়েছে সেই কনসেপ্টগুলোকে ক্লিয়ার করো এই 30 দিনের মধ্যে, আইডেন্টিফাই করো এবং সেগুলোকে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমার কনসেপ্টগুলোকে এক্ষুনি রেকটিফাই করো, নাহলে হবে না। এছাড়া তুমি তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সপ্তাহে একটা করে মক দাও, ঠিক আছে, সপ্তাহে একটা করে মক, প্রত্যেক দিন নয়, যখন করতে হবে আমি বলে দেবো। সবার প্রথম একটা করে মক, ঠিক আছে, সপ্তাহে একদিন, ধরো কথার কথা তুমি সেটা রবিবার ধরলে, তুমি সেটা শনিবার ধরলে, তুমি সেটা শুক্রবার ধরলে, সেটা তোমার যেটা ইচ্ছা, বাট মক সপ্তাহে একদিন আপ টু 30 ডেজ, বোঝা গেল। বাকি যে দিনটা আছে সে সময় কি করবে, তুমি সেই সময় যেটা করবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবে এবং তার সঙ্গে সঙ্গে মক্স দেবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে রিভিশন করতে হবে। এবার এটা কিভাবে করবে, কি বৃত্তান্ত, আমি তোমাকে এক এক করে বলছি। সবার প্রথম 30 দিনের কথায় আসছি। তো প্রথম 30 দিনে তোমার টাইম টেবিল কি হওয়া উচিত? প্রথম 30 দিন তোমাকে যেটা করতে হবে, দেখো আমি তোমাকে কখনোই বলে দিইনি যে সকাল এখন থেকে এতক্ষণ পড়বে, কারণ অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা রাতে বেলা পড়াশোনা করো, অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা বিকেল বেলা পড়াশোনা করো, অনেক ছাত্রছাত্রী রয়েছে একদম সকালে পড়াশোনা করো। তো তুমি তোমার হিসাব অনুযায়ী তুমি এই 30 দিনের ছকটা সাজিয়ে নাও, ঠিক আছে। আমাদের সবসময় যে কোনো জায়গায় মানে প্ল্যান করতে গেলে অতি অবশ্যই আমাদেরকে কিন্তু সেগুলোকে প্রপারলি সাজিয়ে নিতে হবে। একটা হবে লং টার্ম প্ল্যান, একটা হচ্ছে তোমাকে শর্ট টার্ম প্ল্যান। তো লং টার্ম প্ল্যানটা হচ্ছে যে আমার কাছে 55 দিন টাইম রয়েছে, শর্ট টার্ম প্ল্যান হচ্ছে আমার এই 30 দিনে কি করতে হবে, তার থেকেও শর্ট টার্ম যদি হয় আমার এই দিনে কি কি করতে হবে, এইভাবে তোমাকে বাঁচতে হবে। তো তুমি একদিন তুমি এইখানে ইনভেস্ট করে দাও, যে যে যেভাবে বলছি ঠিক সেভাবে সেভাবে করো, দেখো তুমি ফল পাও কিনা। তো প্রথম 30 দিন তুমি কি করবে, ম্যাথের জন্য টাইম দেবে হচ্ছে 2.5 ঘন্টা। তার কারণ কি, আমি তোমাকে বলছি 3টে সাবজেক্টকে মহারথী মানে হাসিল করতে হবে। একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে জিআই, একটা হচ্ছে সায়েন্স। তো ম্যাথে 2.5 ঘন্টা, জিআইতে 2.5 ঘন্টা, সায়েন্সে 2.5 ঘন্টা, প্রত্যেকটাকে ইকুয়ালি টাইম দিতে হবে, কারণ ইকুয়ালি তুমি নাম্বার তুলবে এইগুলো থেকে, ঠিক আছে। 7.5 ঘন্টা তুমি এখানে টাইম দিয়ে দিলে এবং জিকেসি এর জন্য তুমি 2 ঘন্টা টাইম দেবে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে তুমি বেশি পরিমাণ পড়বে, জিকে এভারেজ যেরকম এনটিপিসির জন্য পড়াশোনা করছো সেটুকুই পড়বে। আর তুমি এই অ্যানালিসিসের জন্য 30 মিনিট টাইম দেবে। অ্যানালিসিস মানে কি, তুমি যে এখানে টোটাল জিনিসপত্র ধরো এই 2.5 ঘন্টার মধ্যে, ম্যাথের ক্ষেত্রে বলছি, আমি যে কোনো ক্ষেত্রেই বলছি, ম্যাথে তুমি ধরো কথার কথা তুমি আজকে পড়লে হচ্ছে তোমার টাইম হচ্ছে আজকের দিনটা এসআইসিআই এবং তার সঙ্গে হচ্ছে প্রফিট অ্যান্ড লস, এই দুটো চ্যাপ্টার তুমি আজকে ভালো করে পড়বে, 30 দিন তোমার টাইম আছে। তো এই দুটো জায়গা থেকে তুমি টোটাল কনসেপ্ট দেখে নিলে, টোটাল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে নিলে এবং যদি তোমাকে কিছু ইউটিউবে ক্লাস করতে হয় সেটাও তুমি করে নিলে। এই টোটালটাই করতে হবে 2.5 ঘন্টার মধ্যে, ঠিক আছে। এবং 2.5 ঘন্টার মধ্যে করে নেওয়ার পর তুমি টোটাল যে জায়গাগুলো তোমার ডাউট হচ্ছে সেটা একটা খাতার মধ্যে নোট করে নেবে এবং সেই টোটাল জিনিসপত্র, ধরো এখান থেকে কিছু নোট হলো, এখান থেকে কিছু নোট হলো, এখান থেকে কিছু নোট হলো, এই টোটাল নোটগুলোকে তুমি অ্যানালিসিস করবে দিনের শেষে, রাতে বা তুমি যে কোনো একটা সময় 30 মিনিট, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার প্রপার স্ট্র্যাটেজি 6 দিনের জন্য। অর্থাৎ আমি তোমাকে কি বললাম, তোমাকে আমি বললাম হচ্ছে এটাই যে তোমাকে 7 দিনের মধ্যে 6 দিন এইভাবে পড়াশোনা করতে হবে, কারণ যে যে জায়গাগুলো আমাকে ফোকাস করতে হবে সেই সেই জায়গাগুলোকে বেশি মানে ফোকাস রেখে আমাকে এগোতে হবে এবং যে জায়গাটা আমাকে জিকেসিএ সেটার জন্যই মোটামুটি একটা টাইম রেখেছি, কখনো কম টাইম রাখিনি, বাট অ্যাভারেজ তাদের বাকিগুলোর তুলনায় একটু কম টাইম রেখেছি, ওকে। এবার এই 6 দিন করা হয়ে যাওয়ার পর 7 নম্বর দিন তুমি কি করবে, এই টোটাল জিনিসটাই করবে, বাট এখানে একটু টাইমটা কমিয়ে দেবে। কিরকম ভাবে, ধরো ম্যাথ তুমি করলে 1 ঘন্টা, জিআই করলে 1 ঘন্টা, সায়েন্স করলে 1 ঘন্টা, 3 ঘন্টা হয়ে গেল। তারপরে দেখো এখানে তোমার টোটাল কত, 7.5 ঘন্টা, 7.5 ঘন্টা থেকে তুমি 3 ঘন্টা যদি হয়ে যায় মানে 4.5 ঘন্টা তুমি টাইম পেয়ে যাচ্ছ। এবার ওই যে 4.5 ঘন্টাটা পেলে ওই জায়গাটা ইনভেস্ট করবে হচ্ছে একদিন এই মক টেস্টে, যে মক টেস্ট তোমাকে দিতে বলেছে। তোমাকে বললাম না কিছুক্ষণ আগে যে 30 দিনের জন্য তুমি একটা করে মক টেস্ট দেবে এবং সেই যে মক টেস্টটা দেবে সেটা হচ্ছে সেই দিনে তুমি সেই দিনটার জন্য ইনভেস্ট করবে, বোঝা গেল। এবং সেই মক টেস্ট কিন্তু দিলে হবে না, তার প্রপার অ্যানালাইসিস করতে হবে এবং কি করে মক টেস্ট দিতে হয় তার প্রপার অ্যানালাইসিস করতে হয় এটা আমি তোমাদেরকে সেটা নিয়ে একটা ভিডিও করে দিয়েছি, অতি অবশ্যই এটাকে দেখে নিও। আমি এর ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমাকে সেই লিঙ্কটা দিয়ে রাখবো, সেটা প্রত্যেকে দেখে নেবে মাস্ট, অতি অবশ্যই, ঠিক আছে। এবার আমি যে এই টোটাল 30 দিন বললাম, এখানে তোমাকে মেইনলি কি কি পড়তে হবে, মেন তোমাকে যেটা কাজ সেটা হচ্ছে এই 30 দিনের মধ্যে কনসেপ্টের যা যা জায়গা রয়েছে সেটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল এন্ড করতে হবে, বোঝা গেল। এবার তুমি সেটা কোথা থেকে করবে, তুমি এতদিন ধরে নিশ্চয়ই কোনো একটা জায়গা থেকে পড়াশোনা করেছো, তুমি আমার কাছে পড়েছো,
বা তুমি অন্য কোনো জায়গা থেকে পড়েছো, অন্য কোনো ইনস্টিটিউট থেকে পড়েছো, তুমি বই থেকে পড়েছো, যা খুশি, বাট যে জায়গা থেকেই পড়ে থাকো না কেন তুমি এই কনসেপ্টটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল এন্ড করবে। ঠিক আছে, এইবার তোমার মনে হতে পারে স্যার আমি কিছুই এখনো পর্যন্ত পড়িনি, তো কনসেপ্টটাকে আমি একবারে মানে এন্ড করে দিতে পারবো, তার জন্য কি কোনো প্রপার টিপস রয়েছে আপনার কাছে? অতি অবশ্যই রয়েছে। দেখো আমাদের রিসেন্টলি একটা নতুন ব্যাচ এসছে, সেই ব্যাচটার নাম হচ্ছে আরআরবি গ্রুপ ডি রাজধানী এক্সপ্রেস ব্যাচ। এটা কেবলমাত্র এইবারে যারা গ্রুপ ডি পরীক্ষা দিয়েছে তাদের জন্যই বলে রাখছি, এটা কিন্তু অন্য কোনো পরীক্ষার জন্য নয়। 2024-এর যে গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, যেটা তোমার হচ্ছে 17ই নভেম্বর থেকে শুরু হচ্ছে, তার জন্যই এই ব্যাচটা, অন্য কোনো ব্যাচের জন্য কিন্তু নয়। এটা 22শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবং এই ব্যাচের মধ্যে স্পেশালিটি কি আছে, এখানে 85 ঘন্টা, 250 ঘন্টা, 300 ঘন্টা আমরা ফাউন্ডেশনের ব্যাচে ক্লাস করাই, বাট এখানে 85 ঘন্টা লাইভ ক্লাস হবে সব ক্লাস মিলিয়ে। কারণ এই 85 ঘন্টায় আমি একদম এক্সামে যা যা জিনিসপত্র আসবে সেই সব জিনিসপত্রগুলো তোমাকে পড়ানো হবে ওয়ান লাইনের ফরম্যাটে, কোনো ফাউন্ডেশন ওয়েতে পড়ানো হবে না, ফাউন্ডেশন ওয়েতেও নয়, এমসিকিউ ওয়েতেও নয়, সেমি ফাউন্ডেশন ওয়েতে তোমাকে এখানে পড়ানো হবে। ঠিক আছে, তারপর 297 খানে মক টেস্ট দেওয়া আছে, 164 খানে ইবুক দেওয়া আছে, যা পড়ানো হয়েছে তার হ্যান্ড রিটেন নোটস দেওয়া আছে, এবং এখানে তোমার হচ্ছে একটা টোটাল আমাদের ফাউন্ডেশন ব্যাচের একটা পুরো ভিডিও কোর্স তোমাকে এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই হচ্ছে তোমার মেন জায়গা। তো আলটিমেটলি তোমার এখানে যেটা করলে সুবিধা হবে সেটা হচ্ছে যে তুমি ভাই লাইভ ক্লাসের মাধ্যমে তোমাকে যেগুলো ইম্পর্টেন্ট জায়গা সেটা তুমি দেখে নিতে পারছো, এবং তোমাকে আমি বললাম যে কনসেপ্টের জায়গা, তো কনসেপ্ট জায়গাটাকে বিল করার জন্য যে 30 দিন তোমার টাইম রয়েছে, এই 30 দিনে তোমার যে জায়গাতে প্রবলেম রয়েছে এই ফাউন্ডেশনে ভিডিও কোর্স রয়েছে, তুমি এখানে গিয়ে দেখে নিতে পারবে। কথার কথা তোমার কাছে সাউন্ডে প্রবলেম রয়েছে, তুমি আমার ওয়েব জিরো টু হিরো ক্লাস রেকর্ডে টাকাটা দেওয়া আছে, তুমি চলে যাও সেখানে গিয়ে দেখে নাও, ব্যাস হয়ে গেল গল্প শেষ। তোমার ধরো কথার কথা তোমার হচ্ছে হিউম্যান ফিজিওলজিতে প্রবলেম রয়েছে, হিউম্যান ফিজিওলজি একটা টোটাল জিরো টু হিরো দেওয়া আছে, পুরো সেটাকে করে নাও, ব্যাস হয়ে গেল কমপ্লিট। তো পুরো ফাউন্ডেশন ব্যাচের যেহেতু ভিডিও দেওয়া আছে, তোমার কনসেপ্টের জায়গাটা পুরো এখান থেকে করে নিতে পারবে। ঠিক আছে, তো তুমি এখানে কি করে অ্যাডমিশন নিতে পারো সেটাও তোমাকে একবার জাস্ট করে বলে দিই। প্রত্যেকে আড্ডা 247 অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করে নাও, দেখবে প্লে স্টোরে গিয়ে আড্ডা 247 সার্চ করলে এরকম ত্রিভুজাকৃতি লোগোওয়ালা একটা অ্যাপ দেখতে পাবে, সেই অ্যাপটাকে ডাউনলোড করে নিজের ফোনে ইনস্টল করে নাও। তোমার কাছে একটা লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দাও, ফোন নাম্বার দিলে একটা ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দাও, তাহলে লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমার কাছে এই স্ক্রিনটা আসবে, কেউ গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। কেন? কারণ অ্যাপ বোঝে বাংলায় এক্সাম বা বাংলায় তুমি এক্সামের প্রিপারেশন নিচ্ছ, মানে হচ্ছে তোমার হচ্ছে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। আড্ডা 247 একটি সর্বভারতীয় সংস্থান, এখানে তোমার ইংলিশেও পড়ানো হয়, মারাঠিতেও পড়ানো হয়, তামিলেও পড়ানো হয়, তেলেগুতে পড়ানো হয়। তুমি যেহেতু বাংলাতে ক্লাস চাইছো এবং সেই ক্লাস চাইছো যেখানে তোমার পুরোপুরি সিলেকশন হবে রাজধানী এক্সপ্রেস ব্যাচ, তো সেই জন্য তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। এবার যখন 100% যে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা থাকবে তুমি সঠিক জায়গায় এসছো, যদি দেখো যে এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা নেই, তুমি ভুল করেছো, আমি আগেও বলে রাখলাম, এর পাশে কি করবে, যদি রেল থাকে বা অন্য কিছু থাকে এর পাশে আরো চিহ্নটা ক্লিক করে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে। বোঝা গেল? এবার একদম নিচের ডান দিকে স্টোরে চলে আসো, স্টোরে ক্লিক করলে তুমি দেখতে পাবে এখানে লাইভ ক্লাস অপশন রয়েছে, এই লাইভ ক্লাসে ক্লিক করে দেখতে সবার প্রথমে রয়েছে আরআরবি গ্রুপ ডি রাজধানী এক্সপ্রেস ব্যাচ, এই ব্যাচটায় ক্লিক করবেন। এই ব্যাচটায় ক্লিক করে তুমি দেখবে তোমাকে দেখাচ্ছে 1236 টাকা, এটা কি মাসে মাসে না, একবারই, এবং এর মধ্যেই তোমার টোটাল ফাউন্ডেশন ব্যাচের রেকর্ডেড কোর্স, 85 খানা ভিডিও, এবং তার সঙ্গে মানে তোমার হচ্ছে লাইভ ক্লাস, এছাড়া তোমার হচ্ছে মক টেস্ট, হ্যান্ড রিটেন নোটস সব দেওয়া আছে। তো এই দামের পাশে এবার তোমার এত টাকাও দাম পড়বে না, এই দামের পাশে যাই দাম দেখা না কেন তার পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন আছে, এই মোর অফারে ক্লিক করবে, দিয়ে এই পেজটা আসবে, দিয়ে এখানে Y785 এই কুপন কোডটা লিখবে, লিখে ডান দিকে অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে বক্সের মধ্যে থাকা, যখনই দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে তখন তোমার দাম দেখাচ্ছে 961 টাকা, এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। তো যখনই তুমি দেখবে যে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়েছে তখনই তোমার কিন্তু এই দামটা দেখাবে। এবার বাই নাও অপশনে ক্লিক করলেই তোমার কাছে অপশন চলে আসবে ইউপিআই, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তুমি যদি গুগল পে, ফোন পে করতে ইউপিআই করতে পারো, না হলে তোমার তো বাকি অপশন রয়েছে। যেই মুহূর্তে পেমেন্ট হয়ে যাবে সেই মুহূর্তে তুমি কংগ্রেচুলেশন মেসেজ পেয়ে যাবে আড্ডা 247 তরফ থেকে। এবার অ্যাপটা পুরো বন্ধ করে নতুন করে অ্যাপটা করে মাই কন্টেন্টে যখন চলে আসবে তুমি তোমার কোর্সটা দেখতে পাবে এবং সেই অনুযায়ী তুমি প্রিপারেশন করতে পারবে। বোঝা গেল? তো তোমার কনসেপ্ট যদি প্রবলেম থেকে থাকে তুমি অতি অবশ্যই এখানে জয়েন করে যেতে পারো এবং এখানেই তুমি কিন্তু তোমার কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিতে পারো এই 30 দিনের জন্য। বোঝা গেল? এরপরে কিন্তু করে কিছু লাভ নেই। ঠিক আছে, ওই লাস্টে ওই যখন মানে মরার সময় হয়েছে, মরার সময় হরিনাম করে কিছু কিন্তু লাভ নেই, আমি আগে থেকে এই জন্য বলে রাখলাম। চলো এরপর, তো প্রথম 30 দিনে তুমি এইভাবে তুমি নিজের টাইম টেবিলটাকে ভাগ করে, তুমি যদি ব্যাচে ভর্তি হও, তুমি যদি মানে অন্য কোনো জায়গা থেকে পড়ো, যেখান থেকে পড়ো না কেন, আমি আমাদের ব্যাচে ভর্তি হওয়ার প্রসেস তোমাকে বলে রাখলাম, তাহলে সেক্ষেত্রে তুমি এই অনুযায়ী ভাগ করে নিয়ে সেই জিনিসপত্রগুলোকে অ্যাজ সুন অ্যাজ পসিবল এন্ড করো। এরপর কি কাজ? এরপর তোমার হচ্ছে লাস্ট 25 দিন বাকি রয়েছে, তার মধ্যে 20 দিন এই সময় কাজ হচ্ছে তোমার
স্পিড অ্যান্ড অ্যাকিউরেসি তোমার মেনটেন করা। তোমাকে স্পিডেও নামাতে হবে, 90 মিনিটের মধ্যে নামাতে হবে, এবং অ্যাকিউরেসির সাথে নামাতে হবে। ভুলভাল নেগেটিভ করে কিন্তু লাভ নেই, কারণ 1/3 নেগেটিভ রয়েছে, যথেষ্ট নেগেটিভ রয়েছে। এবার তুমি কি করবে, এখন যেটা তোমাকে মেন কাজ সেটা হচ্ছে পিওয়াইকিউ বেসড মক টেস্ট করা, এবং সেটা সারাদিনে 2.5 ঘন্টা টাইম দেবে। কেন? তার কারণ 1.5 ঘন্টা তোমার লাগবে হচ্ছে মক টেস্টটা করতে, এবং বাকি হাফ এন আওয়ার নয়, তোমার হচ্ছে 1 ঘন্টা, বাকি 1 ঘন্টা তোমার যেটা রয়েছে, এই 1 ঘন্টা তুমি যেটা করবে সেটা হচ্ছে এই মক টেস্টে অ্যানালাইসিস। মক টেস্ট কিভাবে করতে হয় এবং মক টেস্টে কি করে অ্যানালাইসিস করতে হয় সেটা আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছি, তোমরা দেখে নেবে। ওই ভিডিওটা কমেন্ট বক্সের মধ্যে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো এই 2.5 ঘন্টায় তোমাকে কিন্তু এই জিনিসটা পিওয়াইকিউ বেসড মক টেস্ট তোমাকে সলভ করতে হবে। এটা কি করবে, এটা তোমাকে এই অ্যানালাইসিসটা তোমাকে অ্যাকুরেসি মেনটেন করতে সাহায্য করবে, এবং 1.5 ঘন্টা যখন তুমি পরীক্ষা দিচ্ছ তোমার কি হচ্ছে, স্পিডটাও মেনটেন হচ্ছে। আর এর সাথে সাথে তোমাকে কি করতে হবে, ম্যাথ 2 ঘন্টা টাইম, জিআই 2 ঘন্টা টাইম, সায়েন্স 2 ঘন্টা টাইম। তার কারণ এইগুলো তোমাকে প্রপারলি যা পড়েছো সেগুলোকে আবার রিভিশন দিতে হবে। আর তোমাকে জিকে সিআরতে 1.5 ঘন্টা টাইম দিয়েছি, এর মধ্যে তুমি 1 ঘন্টা টাইম দেবে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে, আর বাকি জিকে জন্য হাফ ঘন্টা। ঠিক আছে? কারণ তুমি দেখো যে টিসিএস এর মধ্যে ম্যাক্সিমামই যা কোশ্চেন আসে, ম্যাক্সিমামটাই কারেন্ট অ্যাফেয়ার্স বেস আসে। তো সেক্ষেত্রে তোমায় কিন্তু মোটামুটি 1 বছরে কারেন্ট অ্যাফেয়ার্স করে যেতেই হবে, অর্থাৎ 2025 যত কারেন্ট অ্যাফেয়ার্স সব পড়ে যেতে হবে, একটা জিনিসও বাদ দেওয়া যাবে না। ঠিক আছে? তো এইভাবে তোমাকে টোটাল জিনিসপত্র 20 দিনের জন্য টাইম টেবিল করতে হবে। যেই 20 দিন হয়ে গেল, তারপর তোমার চলে আসবে লাস্ট 5 ডেজ, যে জায়গাটায় মনের মধ্যে একটা ধুকপুকানি হবে। তোমার মনে হবে যে কি করব এখন, মানে সবকিছু উলটপালট করে দিই, আমি এই ক্লাস দেখি, আমি ওই ক্লাস দেখি, আমি সেই ক্লাস দেখি, আমার এখন টপ 50 কোশ্চেন দেখতে হবে, টপ 100 কোশ্চেন দেখতে হবে, টপ 300 কোশ্চেন দেখতে হবে, এরকম প্রচুর প্রচুর ভিডিও দেখবে। তো লাস্ট 5 দিন হচ্ছে সবচেয়ে ভাইটাল ভাই, সবচেয়ে ভাইটাল। তার কারণ দেখে নাও, প্রথম জিনিস, তুমি এইসব করতে গিয়ে ঠিকঠাক করে ঘুমাবে না, তোমার হেলথ ইস্যু হয়ে যাবে। আর যেই মুহূর্তে তোমার হেলথ ইস্যু হয়ে যাবে ভাই, সব শেষ হয়ে যাবে। হেলথ ইজ ওয়েলথ। তো এই সময় কোনোভাবে শরীরের ওপর অযত্ন করা যাবে না, মাস্ট গ্যারান্টি, এটা তোমাকে মেনটেন করতে হবে। দ্বিতীয়, তোমাকে প্রপার রিভিশন চালিয়ে যেতে হবে। বেসিক্যালি কোনগুলো, জিকে যেগুলো পড়েছো, কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো পড়েছো, এবং ম্যাথের ফর্মুলাগুলো যা তুমি পড়েছো। ওকে, নেক্সট, তোমাকে তখন কি করতে হবে, মেইনলি সিএ কম্পাইলেশন দেখতে হবে বিভিন্ন জায়গা থেকে। তোমার কাছে যে নোটস রয়েছে বা তুমি যেখান থেকে পড়ে থাকো না কেন, সিএ কম্পাইলেশন অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের কম্পাইলেশন গুলো ভালো করে দেখতে হবে। এই লাস্ট 5 দিন তুমি কোন রকম কোনো মক টেস্ট দেবে না। তবে তুমি মক টেস্ট কটা দিচ্ছ বলো তো? এই 20 দিনে 20টা দিচ্ছ, এবং এখানে প্রত্যেক সপ্তাহে একটা করে দিচ্ছ, মানে 4টে সপ্তাহ, মানে তুমি টোটাল আলটিমেটলি মক টেস্ট দিচ্ছ 24টা, এন্ড দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট একটা এক্সাম ক্র্যাক করার জন্য, তার বেশি কিন্তু নয়। বোঝা গেল? এবার তুমি যখন এখানে মক টেস্ট দেবে না, কারণ কি? তার কারণ পরীক্ষার সময় এই জায়গাটা আমাদেরকে মেনটেন করতেই হবে যে কখন আমাদের মক টেস্ট দিতে হবে, কখন আমাদের মক টেস্ট দিতে হবে না। তুমি হাজারো এক্সাম্পল দেখতে পেয়ে যাবে যে এখন সবচেয়ে বেশি মক টেস্ট দেওয়া উচিত, সারাদিনে 2-3টে করে মক টেস্ট দেওয়া উচিত। কখনো না। এখন তোমার মেন টার্গেট, আমাকে যে করে হোক রিভিশন দিতে হবে। এই প্রলোভনে কিন্তু পা দিও না ভাই। এনটিপিসিতে অনেকে পা দিয়েছো, তারা কিন্তু ঠকেছো। আর মেন জিনিস যেটা 5 নাম্বার জিনিস, সোশ্যাল মিডিয়া তখন অ্যাভয়েড করতে হবে। তোমার মনের মধ্যে থাকবে যে আমি কত কাট অফ যেতে পারে আমার জোনে, এরকম টাইপের প্রচুর ভিডিও তুমি দেখতে হবে না, দেখবে না। টাইম নষ্ট এই সময় করার সময় নয় তোমার, সেটা তোমাকে বেস্ট পসিবল আউটকাম যত কিছু হতে পারে সেটা তোমাকে দিতে হবে। বেস্ট কোশ্চেন, টপ 30 কোশ্চেন, টপ 200 কোশ্চেন, টপ 500 কোশ্চেন, এরকম তুমি কম্পাইলেশন দেখতে হবে, দেখবে না। তুমি মাথায় রাখবে তুমি যা পড়েছো, যেখান থেকে পড়েছো, যেটা সবচেয়ে বেস্ট পড়েছো। যা কিছু করা তুমি এখন করো, বাট তখন নয়। ওই 5টা দিন সবচেয়ে ভাইটাল সময়, আর ওই জায়গাটায় কিন্তু অনেকেই পা পিছলে ফেলে। তাই খুব সাবধান ভাই। এই জায়গাগুলো কোনো রকম কোনো ইউটিউব সেশন, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব বাদ। এই 5টা দিন, এই সময় তোমাকে মেনলি যেটা কাজ করতে হবে, হেলথের উপর কাজ করতে হবে, আর রিভিশন রিভিশন রিভিশন। নো মক টেস্ট, নো আদার সেশন, নো কাট অফ কম্পাইলেশন, কোনো কিচ্ছু না। বোঝা গেল? তোমাকে আমি যখন এনটিপিসি পরীক্ষায় তখন আমি বলেছিলাম যে ভাই এই জিনিসপত্রগুলো করার জন্য মানে আমার যদি ভিডিও যদি আসে, তুমি দেখবে যে আমি তোমাদের ভিডিও অ্যাসাচ করি না, এইগুলোকে করা তোমাকে সম্পূর্ণ বলছিলাম দেখবে না, কখনোই দেখবে না এখন। ঠিক আছে? খুব সাবধান। ঠিক আছে? এই সময়টা কিন্তু খুব সাবধান। এই লাস্ট 5 দিনটা তোমার যা কিছু এক্সপেরিমেন্ট করার দরকার, যা কিছু কোর্সে ভর্তি হওয়ার দরকার, যা কিছু ক্র্যাশ কোর্স করা দরকার, তুমি এখন করে নাও। ওই লাস্ট 5 দিনে কিন্তু নয়। ঠিক আছে?
চলো, এবার তোমার মনে হতে পারে স্যার পিওয়াইকিউ বেসড মক টেস্ট আমি কোথা থেকে দেবো, দেখিয়ে দিচ্ছি তোমাকে। দেখো পিওয়াইকিউ বেসড তোমাকে কোন কোন পিওয়াইকিউ গুলোকে সলভ করতে হবে। তোমার সবার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এই 2024-এর এই প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে এক্সাম অ্যানালাইসিস বলেছি সেটাকে দেখে নেওয়া। যেমন 2024-এ কি এসছে, 2024-এ ম্যাথের জন্য তুমি দেখবে যেটা, সেটা হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেন এবং আরপিএফ এসআই লেভেলের কোশ্চেন। ব্যাস, এনাফ। অনেক কিছু কোশ্চেন হয়েছে, তার মধ্যে তোমাকে মেনলি এই দুটো কোশ্চেনকেই দেখতে হবে। বোঝা গেল? তুমি যখন জিআই দেখবে তখন অতি অবশ্যই এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেন দেখবে, বাকি দেখার দরকার নেই। তুমি যখন সায়েন্স দেখবে তখন টেকনিশিয়ান লেভেলের কোশ্চেন দেখবে, কারণ টেকনিশিয়ানে সায়েন্সের কোশ্চেন বেশি এসেছে, টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3। আর এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেন দেখবে। এবং তোমাকে সায়েন্স নিয়ে কোনো রকম ভয় পাওয়ার কারণ নেই। ওয়াইটিতে তোমাদেরকে যা আমি সায়েন্স করিয়ে দেবো, এই 11টা-15 ক্লাস, তোমাকে সায়েন্স নিয়ে আর কোনো রকম কোনো ভয় পেতে হবে না। ঠিক আছে? সায়েন্সের জন্য চোখ বন্ধ করে এই সেশন মানে এই চ্যানেলের 11টা-15 ক্লাস ফলো করো, সোম থেকে শনিবার হয়ে থাকে। আর লাস্ট জিকেসি এর জন্য এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট দেবে। বোঝা গেল? তো এই হলো টোটাল কম্পাইলেশন। কতটুকু পড়তে হবে, কোনখান থেকে পড়তে হবে, কি কি করতে হবে, আমি সব বলে দিয়েছি ভাই। কি তোমার টাইম টেবিল করা উচিত, কখন তোমাকে পড়া উচিত, কখন তোমার পড়া উচিত নয়, কখন ক্র্যাশ কোর্স কেনা উচিত, কখন উচিত নয়। তো এইটা হচ্ছে টাইম। যদি তুমি চাও যে আমি একবার কনসেপ্টটাকে ঝালিয়ে নেব, তো এখন হচ্ছে সেই আইডিয়াল সময়। এরপর কিন্তু মানে ভুলেও নয়, এই 20 দিন কখনোই নয়, 20 দিন আগে 25 দিন আগে কিন্তু কখনোই নয়, কারণ এই সময়টা ক্র্যাশ কোর্স কেনার সময় নয়, এই সময়টা তোমার রিভিশনের সময়। যা কিছু সময় সেপ্টেম্বরের মধ্যে, সেপ্টেম্বরের পরে যখন অক্টোবর পড়ে যাবে বা মানে পুজো যখন পেরিয়ে যাবে, তখন কিন্তু আর কোনো কাজ থাকবে না। আমি তোমাকে আগে থেকে বলে রাখলাম, আমি তোমাদের ভালো চাই, সেই জন্য আমি বললাম। বাকি তোমাদের যেটা ইচ্ছা সেটা তুমি জানিয়ে দিও, ঠিক আছে? বাকি আগামীকাল আবার 11টা-15 সময় লাইভে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। প্রত্যেকের সেশনটাকে ভালো লাগলে সেশনটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল 11টা-15 লাইভ ক্লাসে।